তো আমাদের কি করবো, আমরা wix.com এ যাবো। অল সাইডে গিয়ে আমাদের স্পার্ক এনার্জি এই সাইটটা নিয়ে আমরা কাজ করছিলাম, তাই না? কি বলেন? এই সাইটটা নিয়ে কাজ করছিলাম। দেন আমরা এডিট টু আওয়ার সাইট। দেন আমরা সব alright. আচ্ছা, আমাদের জর্ডান নামে ওই ব্যক্তি ছিল। যে জর্ডান বলতেছে যে আমাদের দেখেন, আমাদের আই উড লাইক দ্য হোম পেজ টু পোস্ট সাম মিডিয়া বিফোর দ্য ফোল্ড অ্যান্ড নিউজ ব্লগ ব্লগ আর্টিকেল ফর দ্য রেস্ট অফ দ্য পেজ। সো সে আমাদের হোম পেজ ডিজাইনটা আমাদের পছন্দ করছে। এখন আমরা দেখি যে হোম পেজটা আমরা কিভাবে করছিলাম। আমরা উপরে ডিজাইন তো আমরা করছিলাম, এটাও ডিজাইন করছিলাম, দেন এটাও ডিজাইন করছিলাম। আমাদের আমরা কালেক্ট করছিলাম যে কার ভিতরে এখানে আমরা ডিজাইন করছি, এটা তো দেখাইছি। দেন এই ডিজাইনটা আমি অ্যাড করছি এখান থেকে, কার ডিলারশিপ থেকে। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা অটোমেটিক্যালি সেম এখানে, ঠিক আছে? চার্জিং স্টেশন পরে ও অটোমেটিক্যালি চেঞ্জ করে নিবে। এখন এই ডিজাইনটা কিভাবে করছি, আমি প্রথমে কি করছি, একটা কন্টেইনার বক্স নিয়েছি। তাহলে কি করব, প্লাস অ্যাড টু এলিমেন্ট করব। দেন আমাদের বক্স আছে, এই বক্স থেকে তুমি কি করবা, বক্সটা নিবা, বক্সটা নিয়ে এখানে অ্যাড করে দিবে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, একটা লোগো আছে, একটা তোমার টেক্সট আছে, মানে হেডিং টেক্সট, এবং এটা হলো প্যারাগ্রাফ টেক্সট, দেন একটা বাটন। তাহলে আমাদের কি করতে হবে, একটা আইকন নিতে হবে। সো ক্লাসে গিয়ে তোমার ডেকোরেটিভ থেকে আমরা কি করতে হবে, আইকনে যেতে হবে। আইকনে গিয়ে আমার এখানে আইকনটা আমাকে অ্যাড করা লাগবে। ঠিক আছে, তুমি কি করতে হবে এখানে অবশ্যই যে অ্যাড টু এলিমেন্ট অ্যাটাচ টু বক্স করা লাগবে। তাহলে অ্যাটাচ টু বক্স করলে তুমি দেখতে পাবে, তখন তুমি এই যে বক্সটা যেখানে আছে যে কোনো জায়গা নিতে চাও, তখন অটোমেটিক্যালি সবগুলোই চলে যাবে ওখানে। সো আমাকে কি করতে হবে, এই অ্যাটাচ টু বক্স করা লাগবে। দেন আমাদের কি আছে, একটা হেডিং আছে। তুমি চাইলে কি করতে পারো, এটাকে কপি করতে পারো। কপি করে এখানে কন্ট্রোল ভি দিলে অটোমেটিক্যালি চার্জিং স্টেশন চলে আসবে। সো এভাবে তোমার কন্টেন্ট গুলো নিতে পারো, দেন তারপর তুমি ডিজাইন। দেন আমাদের এটা প্যারাগ্রাফ টেক্সট। দেন আমাদের একটা কি আছে, বাটন। আমি এখানে কিন্তু বাটনটা ডিজাইন করছিলাম। ঠিক আছে, এই বাটনটা আর এই বাটনের ডিজাইনটা সেম। কেমনে, আমি কি করবো, কপি ডিজাইন নামে একটা অপশন পাবো। সো কপি ডিজাইনে দিব আমি কোন বাটনের উপর ইফেক্টটা ফেলাইতে চাই, মানে তোমার সেম টু সেম একটা ডিজাইন লাগবে। তখন তুমি বলো যে এই বাটনের উপর আমি ডিজাইনের কপিটা, মানে এই বাটনটা যেভাবে ডিজাইন করছে অটোমেটিক্যালি এখানে আনতে চাই। সো দেন অ্যাপ্লাই। এখন একটা ধরো ক্লাসে ক্লিক করো, যে একটা যে কোনো একটা বাটন। সো এই বাটনটা নিচ্ছি। সো আমার বাটনের ডিজাইন কোনটা দরকার আছে, সো আমার বাটনের ডিজাইন দরকার আছে এটা। সো আমি কি করব, এই যে এখানে ক্লিক করে দেন ডিজাইনে যাব, ডিজাইন থেকে এই বাটন, অটোমেটিকলি দেখা যাবে যে এই বাটন আর এই বাটন কি পুরোটাই সেম ডিজাইনের। তাহলে আমাদেরকে এভাবেই আমাদেরকে য- যখন তুমি কোনো একটা কাজ বাটন করবা, যে এই বাটনটা যদি সব জায়গায় রাখা দিতে চাও, তাহলে অবশ্যই কপি ডিজাইন করবে। বাটনের কি করবা, কপি ডিজাইন করবে, ওটা রাখা দিবে। তাহলে তখন পরবর্তীতে তুমি ওই ডিজাইনের স্টাইলটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। সো আমাদের এটা হলো আমাদের কি প্রোডাক্ট। প্রোডাক্ট তো আমরা জানি, প্রোডাক্টটা আমরা অ্যাড করছিলাম মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিটি, মানে পার্সোনালিটি, ব্র্যান্ড পার্সোনালিটি। সো আমরা কি করতে পারি, এখানে তোমার নিচের দিকে দেখো, এখানে একটা ব্র্যান্ড পার্সোনালিটি, এই যে কার্ডটা আছে, এটাকে যেই ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা করার চেষ্টা করছি, তাহলে ঠিক আছে। সো এখানে এসে ব্র্যান্ড পার্সোনালিটি, দেন আমাদের টেক্সট, দেন আমাদের একটা আইকন।
ক্লাস করে নিয়ে যাও। এখানে পার্সোনালিটি, ঠিক আছে, তাহলে তুমি একটা হেডিং টেক্সট দিবা, দেন এটা হলো প্যারাগ্রাফ টেক্সট। তোমার প্যারাগ্রাফ টেক্সট আনার দরকার নেই, তুমি এখান থেকে একটা কপি করবা, এই যে প্যারাগ্রাফ টেক্সট যেটা আছে এটাকে কপি করবা, কপি করে না। আমরা একটু বাড়াই দিই, তাহলে আমাদের ওকে 16 আছে, 17, তাহলে 16 থেকে 17। সো এটা দিলাম। সো এটা হলো তোমার একটা প্যারাগ্রাফ টেক্সট, এটাকে আমরা সেন্টারে নিব। সো এখান থেকে তো আমরা তো জানি, সো এখান থেকে অ্যালাইনমেন্ট ইজ সেন্টার। সো সেন্টারে দিলাম। দেন আমাদের একটা ইমেজ, এই ইমেজটা তুমি উপরে রাখছো কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু তোমার এখান থেকে রাইট বাটন দিয়ে, অথবা তুমি কি করতে পারো, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট নামে একটা অপশন রয়েছে, সেই ইনস্পেক্ট দিয়ে এই যে ইমেজটা আছে, সো কপি ইমেজ করবা। কপি ইমেজ করে এখানে তুমি কন্ট্রোল ভি দিলে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। ধরো এটা তোমার আপলোড হয়ে গেছে, তখন তুমি এখানে তুমি বসাই দিবে, বসাই দিবে, তখন অটোমেটিক যেমন রিভিউ করো যে এটার নিচে, তখন চলে আসছে। ডিজাইনটা দেখতেও এখন সুন্দর লাগছে, এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে এই যে তোমার কারটা আছে, কারের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে, সেজন্য একটু ডিজাইনটা ইয়ে আছে, সুন্দর দেখাচ্ছে। দেন আমাদের, আমরা আর একটু ব্যাক টু এডিটরে আসি। এটা আমাদের শেষ। আমরা এখানে তিনটা সার্ভিস আছে। সার্ভিসের ক্ষেত্রে আমরা কি করছি, ওদের যে সার্ভিস আছে অ্যাবাউট ভেহিকেল, এটাকে আমরা সার্ভিসে রূপান্তর করছি। তো ওকে, ক্লায়েন্টকে আমাদেরকে বলা লাগবে যে তুমি এখানে সার্ভিস অ্যাড করতে পারো, সো ইউ ক্যান অ্যাড ইউর সার্ভিসেস ইন হেয়ার, মানে ইন দিস সেকশন। তো তাহলে তোমাকে কি করতে হবে, এখানে এই ডিজাইনটা সেম টু যেরকম আছে সেম টু সেম করার চেষ্টা করবা। সো আমিও এখানে সেম টু সেম করার চেষ্টা করছি। তোমরা তো পারবা, যে টেক্সট, তারপর এটা হলো আইকন, একটা লাইন। সো তুমি অ্যাড টু এলিমেন্টে যাবা, দেন ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে মাই লাইন, ঠিক আছে, এখানে লাইনটা অ্যাড করে দিই। সো আর এটা তো জানোই, আর এটাও পারবা, এটাও পারবা। দেন একটা ইমেজ, একটা তোমার টেক্সট, আর একটা হলো তোমার প্যারাগ্রাফ টেক্সট, মানে একটা হেডিং টেক্সট, একটা প্যারাগ্রাফ টেক্সট। এটা এটা আমরা নিচ্ছি, এটাও তো পারবেন। সো দেন তিনটা ইমেজের সেম, তোমরা চাইলে তোমরা আলাদা করে লিখতে ইয়ে করতে পারো, এটা সেম টু তোমরা এগুলো প্রত্যেকটা আলাদা। এটা যখন ইমেজটা অ্যাড করবে তখন এখানে বসাই দিবে ইমেজটা, এখানে তিনটা, এখানে তোমার আমি সেম রাখছি, ঠিক আছে। যে ডিজাইনে তোমরা কিন্তু এই তিনটা ইমেজে অ্যাড করে দিবা, এবং সাথে টেক্সট গুলাও চেঞ্জ করে দিবা। মানে আমি কি করি, আমি যখন কোনো ডিজাইন না পাই, ক্লায়েন্টের কোনো কিছু যদি ডিজাইন না থাকে, তখন আমি যে কোনো রেফারেন্স, কোনো ইয়া থাকে, থিম ফরেস্ট এরিয়া থাকে, থিম ফরেস্ট থেকে আমি একটু wait করুন। এখন সো ও প্রিমিয়াম হোস্টিং নিছে, এটা এই ওয়েবসাইটে আমাদেরকে ওয়ার্ডপ্রেসে কাজ করে। আচ্ছা, সো
আচ্ছা, এখন এটা আমাদের রিসেন্ট নিউজ। আমরা এই যে বলছে এখন আমাদেরকে রিসেন্ট নিউজ আমাদের ক্লায়েন্টের, এটা ঠিক আছে, এই জায়গাতে ঠিক আছে, বাট যখন তুমি এই যে ব্লক নামে একটা অপশন পাবা, ব্লক তো আমরা একটা ডিজাইন করছিলাম তাই না? ব্লক ব্লক ডিজাইন করি নাই, কিন্তু উইক্স এর যেরকম ব্লক আছে ওইরকম করতে বলছো, যে উইক্স এর যেরকম ডিজাইন আছে ওইরকম আমাদের তো চেঞ্জ করার কোনো অপশন বা পসিবিলিটি নাই। সেজন্য আমাদের কি করতে হবে, ক্লায়েন্ট বলছে যে তুমি ব্লগের যে ডিজাইনটা আছে কোথায়, জর্ডান, জর্ডান বলছে যে এখানে বলছে যে নিউজ এবং ব্লগ আর্টিকেলের জন্য এই সিমিলার তুমি দেখতে পারো। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে, আমরা দেখে এই হোম পেজটা আমরা এরকম করে চেক করার চেষ্টা করব। আমাদের এই ডিজাইনটা অতটা তেমন ব্লগের জন্য পছন্দ হয়, ব্লগের জন্য ঠিক আছে। এখানে দুইটা, এখানে তিনটা, তিনটা তিনটা। ফিচার ইমেজ, ফিচার ইমেজটাও সুন্দর হচ্ছে। আমরা ফিচার অফিসিয়াল এটা আমরা অ্যাড করতে পারি। দেন আমরা পরের ডিজাইনটা দেখি, motorsport.com। ক্লায়েন্টের এই ডিজাইনটাও আছে পছন্দ, আমরা চাইলে আমরা এরকম ডিজাইন করতে পারি। দেখি আমরা প্রত্যেকটা ডিজাইন দেখি। সো দেন অটো ব্লক, এটা পসিবল না, অনেক সময় যাবে। এটা সুন্দর আছে, এটা আমরা একটু ডিজাইন করতে পারি। আচ্ছা, চলেন আমরা এটা একটু ডিজাইন শুরু করি। সো এই যে ডিজাইন আছে দ্য ড্রাইভ। সো আমরা নতুন করে একটা পেজ তৈরি করি, দ্যাট মিনস তোমার আর্টিকেল পেজ। সো ব্লগের জায়গায় আমরা কি দিব এখন, আর্টিকেল। সো সাইড মেনু, দেন অ্যাড মেনু আইটেম, দেন নিউ পেজ হিসাবে, দেন ব্ল্যাঙ্ক পেজ আমরা দিব আর্টিকেল, আর্টিকেলস, আর্টিকেল পেজ। সো আর্টিকেল পেজ দিব আমরা। মেনুর মধ্যে আর্টিকেল নাই, সো আমরা এখান থেকে দেখেন এখানে কিন্তু যে কন্টাক্ট পেজটা ইয়ে হয়ে গেছে, মানে একটু দেখা যাচ্ছে। সো আমরা কি করব, যে ব্লগ পেজটা যেটা আছে এটাকে হাইড ফ্রম দা মেনু, এবং এটাকে একটু বড় করে দেই। আর আমরা চাইলে এটাকে একটু লেআউটটাকে একটু স্পেস বিটুইন আইটেম, আমরা আইটেমটাকে একটু কমায় দিতে পারি, বেশি আইটেম নেওয়ার দরকার নেই। এটা মানে স্পেসিংটা একটু কমানোর জন্য আইটেমটা ইয়ে করা কমানো। এখন আমাদেরকে ডিজাইন, আমাদের কোথায় জন্য আমাদের এখানে আসি। সো তোমাদের পপ আপ, এটা একটা পপ আপ হিসেবে আমরা কাজ করতে পারি, পপ আপ টার্গেট ডিজাইন। এখান থেকে প্লাসে ক্লিক করবো একটা। সো প্লাস থেকে আমরা কোথায় পপ আপ আছে বলুন তো। সো এখান থেকে ম্যানেজ টু পেজেস, মেম্বার এরিয়া, সো ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ থেকে প্রমোশন বা পপ আপ, এটা আমাদেরকে দরকার আছে। সো প্রমোশন টাইপ না, সো প্রমোশন টাইপ এটাও আছে সুন্দর, এটা একটা প্রমোশন আছে। So, এটা সার্ভিস পেজ, এটা একটা পপ আপ আমরা ডিজাইন করে এই ইমেজটা আমরা নেই। সো ইনস্পেক্ট, ওকে। সো দেন আমাদেরকে ইমেজটা আমরা চেঞ্জ করব।
আচ্ছা, দেন আমাদের বাইরের যে ইয়েটা আছে, দেখেন বাইরের যে ওভারলেটা আছে, আমরা চাইলে কি করতে পারি, এটাকে কমায় দিব যদি তুমি বাইরের ইয়াটা দেখতে চাও। সো দেন আমাদের এখানে এই যে লাইট বক্স আছে, লাইট বক্সের ডিজাইনটা তুমি যদি কালার চেঞ্জ করতে চাও, এখান থেকে তুমি কালারটা চেঞ্জ করতে পারো। সো এগুলো সবকিছু সেম থাকে, আর কোনো কিছু আমাদেরকে করার দরকার নেই। এটাকে তুমি চাইলে একটু ছোট করে দিতে পারো, ছোট করে দাও। দেন আমাদের এক্সিটমেন্ট, দেন আমাদেরকে পাবলিশ। অথবা তুমি কি করতে পারো, যে এখান থেকে আর্টিকেল থেকে তোমার সাবস্ক্রাইব গেট নিউজ লেটার, এটাকে এখানে আসবা। এখান থেকে তুমি কি করতে পারো, এই যে সেটিং আছে, কিন্তু এটার একটা সেটিং আছে। সো এখান থেকে সেটিং, অথবা এখান থেকে সেটিং অটোমেটিক্যালি ডিসপ্লে পপ আপ অন দ্য পেজ, না, ও মানে আর্টিকেল পেজে যখন আসবে তখন তুমি ডিসপ্লে করতে পারো অটোমেটিক্যালি, হ্যাঁ যাবে, এটা দিতে পারো, এটা দিলে ভালো অটোমেটিক্যালি। দেন পাবলিশ, দেন আমরা ভিউ টু সাইট, যখন আমরা আর্টিকেল পেজে যাব তখন অটোমেটিক্যালি এটা কি করবে, শো করবে। দেন পপ আপটা 2 সেকেন্ডের মধ্যে শো করছে। ঠিক আছে, আমাদের এখানে একটু ডিসঅ্যাপিয়ার আছে, মানে একটু মানে এটা আছে, আমরা এটা ঠিক করে দিই। Then publish. আচ্ছা, এখন আমাদের কাজ আমরা ধর এখান থেকে এক্সিট করব। আমাদের প্রথমে কি আছে দেখ, যখন ব্যানারটা আছে, এখানে আমাদের প্রথমে এই পাশে তোমার ইমেজ আছে, এই পাশে দুটা কন্টেন্ট আছে, মানে একটা নিউজ পেপার রিলেটেড আছে। সো আমাদের প্রথমে ইমেজটা আমরা নেই, ওপেন ইমেজ ইন ট্যাব থেকে আমরা কি করবো, সেভ করবো। আমাদের লোগোর সাথে বরাবর আছে, আমাদেরকে দুই ভাগ করতে হবে। এখানে আমরা দুইটা ভাগে করি, ইমেজ দিয়ে একটা, এটাকে নিয়ে আসি, আর এই পাশে আর ওকে, এই এতটুকু অংশটুকু আমরা নেক্সট যে স্লাইডটা আছে এটার জন্য আমরা রাখি। সো টপ স্টোরি আমরা কি রাখতে পারি, রাখতে পারি, রাখা যায় টপ স্টোরি। সো এখান থেকে আমরা পেস্ট করবো, কন্টেন্ট অথবা টপ স্টোরি। এখন কি করতে হবে আমাদেরকে, সো এখান থেকে আমরা হেডিং 5 নেবো নাকি হেডিং 2 নেবো, এটা হেডিং টপ স্টোরি। সো টপ স্টোরিতে আমরা কি করতে পারি, যে কালার দিতে পারি, অথবা একটু কালার দিতে পারি। তুমি চাইলে এখন ভার্টিক্যাল টেক্সট করতে পারো, এটাকে ভার্টিক্যাল টেক্সট করতে পারো। দেখেন এখানে দিতে পারি। দেন তোমার এখানে একটা ইমেজ আছে, অথবা একটা আইকন আছে, সেটাকে তুমি ইয়ে করতে, সো এখান থেকে প্লাসে ক্লিক করবা। দেন তোমার ডেকোরেটিভে যাবা, ডেকোরেটিভ থেকে এখানে দেখবা যে তোমার এরকম শেপ রিলেটেড কোনো ইয়ে আছে কিনা। ঠিক আছে, বেসিক কোনো শেপ, মানে রিবন দিতে পারো, রিবন আছে। অথবা আমরা দেখি যে এখানে রাইট ক্লিক করে এনহ্যান্স করতে চাই, ওটা ইমেজ or else visible.
এসভিজি ডাউনলোডের জন্য এখানে আমার একটা এসভিজি আছে, এই যে এটাকে আমরা ডাউনলোড করতে পারি। এসভিজি একটা এটা ডাউন, সো to the base, এটাকে আমরা অ্যাড করে এটাকে দেবো। সো আমরা যদি এটা দিলাম, দেন আমাদের কি আছে এখানে, আমাদের একটা মানে বক্স আছে। সো আমরা বক্সটা আমরা প্রত্যেক বক্সটা এরকম ডিজাইন আছে কি, বক্সে ক্লিক করব, আমরা বক্স আমাদের বক্সে যাব। বক্সে আপনি সেম টু সেম ডিজাইন আপনি পাবেন না, সো আপনাকে একটু মানায় নিতে হবে। এই বক্সের বাইরে আপনার অন্য কোনো ডিজাইন পাবেন না। এই ডিজাইন বক্সটা আমরা এটা নিলাম, এই বক্সটা নিলাম, এই বক্স নিয়ে কাজ করবো। সো দেন আমাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে তোমার যে সমস্ত কাজ আপনি পারবেন না, সেই সমস্ত কাজ অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে এই কাজটা তো তোমার এই ডিজাইনটা উইক্স এর মধ্যে পসিবল না। সো আমি এই ডিজাইনটা দিতে পারবো না, এই ডিজাইনটা কোনোভাবে উইক্স এ পসিবল না, ক্লায়েন্ট উইক্স এর কোনো ফিচার্স চেঞ্জ করা যায় না, তুমি যে এরকম চাচ্ছ এরকম ফিচার্স উইক্স এ পসিবল না বললে ওরা অবশ্যই মানে মানবে। এটা বলা লাগবে তুমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করো। দেন আমরা এটাকে আমরা চেঞ্জ করি, দেন মার্সিডিজ বেঞ্জ, দেন আমরা এটাকে কপি করি, দেন আমাদের এখানে এটা স্মার্ট আধুনিক স্মার্ট টাইম সলিউশন। সো আমরা টাইম করতে হতে পারি। সো আমাদের তাহলে মানে এই সেকশনটুকু শেষ, দেন আমাদেরকে আমরা কি করবো, আমরা পাবলিশ করে দিব। দেন আমাদের এই যে রাইট সাইডে এই অপশনটা আছে, এটা আমরা ডিজাইন, সো কপি ইমেজ দা হেড, এটাকে তুমি কি করো, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এখানে এনে সেই এডিট টেক্সট, দেন আর্টিকেল টেক্সট বাদ দিয়ে হেড টেক্সট হয়ে যাচ্ছে। সো দেন দা হেড,
ফিট সরি, দেন আমরা এটাকে, এই ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করি, ইমেজটাকে ডুপ্লিকেট করে এই পর্যন্ত নিয়ে যাই থেকে। এটা ডুপ্লিকেট করবো, ওকে আমরা কি করবো, যে ধরো যে এটা এই ব্যবহার করছি। তারপর আছে কি আছে, এই দুটা, এটাকে কপি করবো আমরা। আচ্ছা, এটা মনে হয়, এটা ডুপ্লিকেট করবো। টাইমস, এটা আমরা ডুপ্লিকেট করি। এটা আমরা আলাদা, সো হয়ে গেল। কপি করবো, অথবা তুমি চাইলে ডুপ্লিকেট করতে পারো, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসো। ঠিক আছে, বুঝতে পারছেন? অথবা তুমি চাইলে এটাকে একটু উপরে করে দাও, সমান সমান রাখো। That is the first section. The first section. আর এখানে আমার দুইটা ইয়ে আছে, দুইটা ইমেজ নাই, বাট কিন্তু টেক্সট গুলো আছে, আমরা সেটাও কাজ করতে পারবো। সো এটা বড় করে, সমস্যা, এটা সো এটাকে কপি করবো, এটাকে আবার একটু তুমি এখানে দাও সোজা, দেন তুমি এটাকে একটা সেকশনের মধ্যে রাখ, অথবা তুমি চাইলে একটু বড় করে করতে পারো, বড় করে রাখতে। দেন আমরা নতুন করে একটা সেকশন, এটা হলো ফার্স্ট সেকশন, এখন আমাদের সেকেন্ড। এখন তুমি, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, আপনি তো এমনিতে কাস্টম ভাবে বানান, কিন্তু লিঙ্ক গুলো কেমনে অ্যাড করবেন? তোমাকে কি করতে হবে, তুমি যখন কোনো একটা পোস্ট একটা কি করছো বানাইছো, তখন তোমাকে এই লিঙ্ক গুলো, মানে ব্লকে গিয়ে লিঙ্ক গুলো তোমাকে নিতে হবে। সিওতে যাও, তোমার ড্যাশবোর্ডে যদি যাও, ধরো এখানে স্পেক্ট এনার্জিতে যাই, দেন ব্লক, ব্লকে যাও, এখান থেকে দেখো, এখানে যাও তুমি, সেটিং, এসইও আছে না,
এসইউ তে যাবা, বেসিকে যাবা, এই যে সিওর যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা তুমি কি করবা, কপি করবা। কপি করে এনে তুমি কি করবা, এই যে ইমেজটাতে লিঙ্ক ধরা দিবা, যেখানে যেখানে ধরো ইমেজটা থেকে লিঙ্ক ক্লিক করলে কি ধরবে, এখানে লিঙ্ক আছে, ঠিক আছে, তাহলে ইমেজটাতে লিঙ্ক ধরে দিবা, টেক্সটটাতেও লিঙ্ক ধরে দিবা। এই টেক্সটে কোনো লিঙ্ক নাই, আহ এটাতে তোমার অথরের লিঙ্ক, কিন্তু এটাতে নাই। সো তাহলে আমাদের এটাতে আর ইমেজ আর মানে হেডিং এ, মানে এই দুটাতে লিঙ্ক ধরা দিবা। সো আমি কি করব, এটাতে আমি লিঙ্ক, সো আমি ওয়েব অ্যাড্রেস, মানে নিউ উইন্ডোতে কারেন্ট উইন্ডো দিব, দেন ডান, তাতে আন্ডারলাইনটা উঠাই দেবো, এই ইমেজটাতে যেটা আছে ইমেজ সেম আমি লিঙ্কটাও সেম ভাবে ইয়ে করে দেবো। So, কারেন্ট, তাহলে আমার দুইটাতে লিঙ্ক হবে, যখন কেউ ক্লিক করবে এখানে ধরবে, তখন অটোমেটিক্যালি ওই পোস্টে চলে যাবে। আর এটা ক্লায়েন্টকে বলা লাগবে, তুমি যখন এখানে ক্লিক করবা তখন তুমি এইরকম ডিজাইন সেম টু সেম পাবা না, না হলে তোমাকে ওয়ার্ডপ্রেসে যেতে হবে, আদারওয়াইজ তোমার এটা পসিবল না। ওয়ার্ডপ্রেসে হলে এরকম ডিজাইন করা সেম টু সেম পসিবল। ও এটা ওয়ার্ডপ্রেসে করা, জন্য ঠিক ওয়ার্ডপ্রেসে হলো করা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করি, এটাকে আমাদের ফার্স্ট সেকশনটা, দেন আমাদের সেকেন্ড সেকশনে কাজ করি। সো আমাদের তাহলে আমরা এভাবে করতে পারবো, আর এখানে আমরা সাইন আপ একটা অপশন দিব। Right? আমাদের কি আছে, ইমেজ তো আছে, আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করবো, ক্রিয়েট করে নিচে নিয়ে আসবো। আমাদের অত বেশি বড় ইমেজ দরকার নেই, আমাদের ছোট ইমেজ দরকার আছে। দেখো, এই যে এরকম ছোট ইমেজ, আর একটু বড় নিতে পারবো। আচ্ছা, ইমেজ নিলাম। আমাদের কি আছে, এখানে একটা জিপিএস এমটিবি আছে, আর একটু ছোট বড় তো এটা। ওকে, এটাকে আমরা বোল্ড করবো একটু, একটু মানে, মানে এটা ইয়ে করার জন্য, ঠিক আছে। আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটু বড় করা যায়, কারণ এখানে উইড মানে হোয়াইটটা একটু বেশি বড়। সেই জন্য আমরা কি করবো, একটু মানে এটাকে একটু মানে, তুমি চাইলে কত 18 পিক্সেল দাও, 18-তে একটু দেওয়া যায়, 18-তে। So আমরা একটু ইয়ে করলাম, দিয়ে দিলাম, মানে এর বেশি মানে এই অংশটুকু আমরা কিসের জন্য রাখবো, আমার এটার জন্য রাখবো। অথবা তুমি চাইলে আরেকটু কমাই দিতে পারো এটাকে, কমাই দাও, এই যে দুটো হালকা আম খেয়েছিল একটা, হ্যাঁ। সো দেন এখানে আমরা এটাকে একটু কপি করব, মানে কপি করা তো আছে, আমাদের ডিজাইন তো আছে। এই যে এটাকে আমরা কি করব, এটাকে একটু ডুপ্লিকেট করব, এটাকে আমরা বলতে পারি ব্ল্যাক কালার হিসেবে ফেলে। দেন এখানে অথর, অথরের
অথরের জন্য আলাদা তোমাকে ইয়া করা লাগবে। স্পেসিং আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে পুরোটাই এখন চিপ করতে পারি, মানে গ্রুপ করতে পারি। গ্রুপ এলিমেন্ট করে এটাকে একটু এটাকে কপি করবো, দেন এটাকে করবো। হ্যাঁ, 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 তাই। এটা করলাম। সো তোমাদের কাজ থাকবে যে এগুলো তোমাকে ডিজাইন করা লাগবে। ডিজাইন একটা তো করছো, শুধুমাত্র কন্টেন্ট গুলো বসাইলে হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। কন্টেন্ট গুলো বসাই দিবা, আর এখানে কোনো কিছু করার দরকার নেই। আর লেফট পাশে যে ডিজাইনটা আছে এটা আমরা করে দেই। সো সাইন আপ ফর নিউজ লেটার, আর এখানে একটা বক্স আছে তাই না, একটা ইমেজ আছে। সো সো এখান থেকে আসে আমাদের প্লাসে ক্লিক করবো। সো প্লাস থেকে আমাদেরকে দেখেন, এখানে আমাদের কি আছে, সাইন আপ ফর নিউজ লেটার এটা আছে। আমরা কি করব, এখান থেকে আমরা একটা বক্স নেব। সো আমাদের বক্সের কাজ বর্তমানে। সো উপরে দেখা যাবে যে তুমি যে সমস্ত বক্স নিয়ে কাজ করছো এগুলো তোমার আসবে। সো আমরা এই বক্সটা নিলাম। এটা হলো তোমার এই সূচক। তারপর দেখুন, তোমার চাইলে তুমি একটু কি করতে পারো, যে এটা একটু দেখলে ভালো হবে। এখানে আমরা সাইন আপ ফর নিউজ লেটার অ্যাড করবো। আমাদের একটা ইমেজ আছে। সো এখান থেকে রাইট রাইট বাটন রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ। এই ইমেজটা এখানে চলে, অ্যাটাচ টু বক্স। ওকে, দেন আমাদের কি আছে, যে এখানে সাইন আপ ফর নিউজ লেটার কপি করলাম, কন্ট্রোল কি দিলাম, ইনস্টল করে এটাকে আমরা কি করতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট করা লাগবে। সাইন আপ ফর নিউজ লেটার, দেন ইনবক্স। এটা একটু ছোট করে নিলাম। দেন এখানে সাইন আপ নামে একটা বাটন তো তোমরা পাবে। সো বাটন তো তোমরা এর আগে ডিজাইন করছো।
সো আমরা কি করতে পারি, উপরে যদি বাটন থাকে আমরা এই বাটনটাকে আমরা নিতে পারি, উপরে কোনো বাটনে আমরা হোম পেজ থেকে বাটন নিতে পারি। সো হোম, এই বাটন আমরা আর্টিকেল পেজ। যখন দেখবেন আপনার কাজ করতেছে না, মানে একটু মানে স্লোলি কাজ করে, মানে আপনার উইক্স এর অ্যাকাউন্টটা একটু স্লোলি কাজ করতেছে, তখন আপনি একটু রিলোড দিয়ে নেবেন, একটু রিলোড দিয়ে নেবেন। তাহলে মানে কাজে দিবে, তখন একটু ফাস্ট হবে। তাহলে সাইন ইন হবে। সো সাইন ইন, বর্তমানে একটু স্লো কাজ করতেছে, লেকিন দেন আপনি এখানে একটা সাইন ইন সাইন ইন একটা ইয়ে আসবে। গ্যারেজটা তো আপনারা ডিজাইন করতে পারবেন, পারবেন না? আর এখানে আমরা কি করতে পারি, এখানে দেখি স্টিকি করা যায় কিনা। মানে, আর আপনার ডিজাইন গুলো সেভ রাখার জন্য আপনি কি করবেন, এই ডিজাইনটা আপনি অন্য জায়গায় যে কোনো জায়গায় ইউজ করার জন্য অবশ্যই রাইট বাটন ক্লিক করে আপনি সেভ করে রাখবেন, এই সেকশনটা ব্লগের জন্য সেভ করে রাখবেন। তাহলে ভবিষ্যতে আপনি যে কোনো জায়গায় এই ডিজাইনটা আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ধরেন তুমি এই ডিজাইনটা কি করছো, যে তোমার পছন্দ হয়েছে, তুমি এটা সেভ করে রাখবা, যে থ্রি ব্লগ থ্রি ডিজাইন সেভ করে রাখবা। তাহলে তুমি যে কোনো জায়গা যে কোনো ওয়েবসাইটে কি করতে পারবা, তোমার এখানে যাবে অ্যাড টু এলিমেন্টে যাবা, যে মাই ডিজাইনে ক্লিক করলে দেখবা যে তোমার ডিজাইন গুলো, তুমি যতগুলো ডিজাইন করছো এগুলো তোমার এখানে চলে আসবে, এই জায়গাতে চলে আসবে মাই ডিজাইন অথবা সেভ মাই ডিজাইন, এখানে চলে আসবে প্রথমত। এখানে কিছুক্ষণ পরে চলে আসবে এগুলো। তবে এই ডিজাইনটা তোমার পিন আকারে, পিন টু স্ক্রিন, এটা স্ক্রিন পিন করে রাখার জন্য। শুনুন, আচ্ছা, যখন পিন করা যাবে মানে পিন করে রাখতে পারবো, মানে কোন জায়গাতে এটাকে আমরা পিন করে রাখার জন্য জব সেটটা কত সেকেন্ডের জন্য পিন করা রাখা যায় এটা দেখতে হবে। তাহলে আমরা এখানে ওই যে আমরা স্টিকি স্টিকি অপশন না, ওরকম অপশন নাই যে স্টিকি করে রাখবো। অথবা আমরা যে এই যে সেকশন ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা আমরা রাইট সাইডে পিন করে রাখতে পারি।
রাইট সাইডে পিন করলে তুমি অথবা আমাদের এই যে ডিজাইনটা আমরা একটা ইয়ার জন্য কিছু বলবো না। ওটা তো আমার অথবা আরেকটা বুদ্ধি আমাদের করতে পারে, আমরা পুরোটা এই পর্যন্ত রাখবো, আর এই যে ইয়াটা আছে ডিজাইনটা আছে পিন করার জন্য আমরা নিচের দিকে রাখবো এই অংশটুকু, মানে এই সাইন আপ ফর নিউজ লেটার আর এই দা গ্যারেজ, এটাকে আপনার কি করবেন, যে পিন করে রাখবেন, মানে এই পাশে পিন করে রাখবেন, তাহলে ডিজাইনটা আরো একটু সুন্দর দেখাবে তখন। এটা ইয়ে হওয়ার পর এখানে পিন গুলো যখন চলে আসবে তখন সুন্দর দেখাবে, এই পেজের জন্য শুধুমাত্র পিন। তবে কেটে যাবে না পরে লাইভ সাইডে? না, লাইফ সাইডে তো কাটবে না, দেখেন আমি যখন প্রিভিউ করি আর্টিকেলে যাই, হ্যাঁ, কাটবে না। অথবা আপনি এখানে রাখতে পারেন, মানে পিন করে না দিয়ে আপনি এই পাশে মানে মানে ফিক্সড জায়গায় রাখতে পারেন, ওটা ভালো হবে। না পিন করে রাখার দরকার নেই, আপনার যদি মনে হচ্ছে যে পিন করে রাখার দরকার নেই, আমার পিন করবো না, সো আমি পিন করে দেবো, আমি পিন যে জায়গায় আসলো ওই জায়গায় তুমি এখানে রাখা, তো অত দরকার নেই। এটাকে আরেকটু ছোট করবা, ইমেজটাকে আরেকটু ছোট করে এটাকে ইয়ে করবা, আর টেক্সট গুলোকে ধরে গ্রুপ করে এখন তুমি কি করো, কপি করো, ডিলিট করো, এটাকে এখানে বসাই দাও, কপি করো, ডুপ্লিকেট করো, এভাবে তোমাকে প্রত্যেকটা ইয়ে করো, তাহলে এই পাশে তোমার একটা স্পেসিং থাকলো এভাবে। আর পরের সেকশনটা তোমরা ডিজাইন করতে পারবে, এটা এই যে বক্স যে সেকশনটা আছে এই সেকশনটা পুরোটা ডিজাইন করতে পারবে। দেন এটা হলো তোমার তোমার কি পেজ, এটা হলো ব্লগ পেজ অথবা আর্টিকেল। ঠিক আছে, এখন আমাদের কি পেজ আছে, আমাদেরকে আমরা দেখি আর্টিকেলে যাই। এখন অ্যাবাউট পেজ যেটা আছে, অ্যাবাউট পেজে আমরা কি কি ডিজাইন করছি। দেখেন অ্যাবাউট পেজে আমি প্রথমে কি নিচ্ছি, যে এখানে তো ওদের যে ডিজাইন আছে আমরা এটাকে বাদ দিই। ওকে, সো দেন অ্যাবাউট পেজে ওরা প্রধানত এরকম দিছে, আমি এরকমই আমি ডিজাইন করছি। সো এখানে অ্যাবাউট পেজ দিছি, এখানে কিছু এই যে হোম পেজে আমি এই ডিজাইনটা করছিলাম না, হোম পেজে ডিজাইনটা এখানে নিয়ে এসেছি, মানে যে অংশটুকু আপনি ডিজাইন করছেন এই অংশটুকু আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আওয়ার পার্টনার এবং সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। সো তোমরা দেখছিলাম যে আওয়ার পার্টনার এন্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ার পার্টনার এন্ড সাপোর্ট, এই আওয়ার পার্টনার এন্ড সাপোর্ট অংশটা আমি কি করছি অ্যাবাউট পেজে এ সেকশনটাতে ঢুকে আসছি। ঠিক আছে, দেন আওয়ার মিশন এন্ড ভিশন
আমার মিশন কি আছে আর ভিশন আছে, এই টেক্সটটা তো আমরা ব্র্যান্ড গাইডলাইন যেটা আছে ওটাতে, অথবা আপনি এই ওয়েবসাইটে নিয়ে দেখে ইয়ে করবেন। আর ভ্যালুস, এখানে একটা ইমেজ দিচ্ছি, এ পাশে একটা দিচ্ছি। আর কন্টেন্ট এই পাশে না রেখে আমি কি করছি, রাইট বাটন ক্লিক, এটা কিন্তু স্ট্রাইপ, এই যে স্ট্রাইপ দুইটা কলাম আপনি দেখতে পাচ্ছেন, এটা স্ট্রাইপ নেবেন। সো কিভাবে কি করবেন, সো প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে অ্যাড নিউজ সেকশন, নিউজ সেকশন অ্যাড করে এখানে আপনি প্লাসে ক্লিক করবেন, দেন স্ট্রাইপ, স্ট্রাইপটাকে অ্যাড করবেন, অ্যাটাচ টু সেকশন করবেন, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কলাম, মানে দুইটা কলামে ভাগ করে নেবেন। একটা কলামে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, ইমেজ দিবেন, অন্য এটাতে এই যে সেকশনটা আছে, এখন দেখা যাচ্ছে যে এখন এই যে গ্রিড লাইন, এই দুটো গ্রিড লাইনের মধ্যে তোমার কন্টেন্ট রাখতে হবে। সো আমি চাচ্ছি যে এই পাশে রাখতে, সো রাইট বাটন ক্লিক করে যে লেআউট নামে একটা অপশন রয়েছে, আমি চাচ্ছি যে রাইট সাইডে, এই যে দেখা যাচ্ছে এখানে রাইট সাইড, শুধুমাত্র রাইট সাইডে কন্টেন্ট রাখবো। সেই জন্য আমি কি করছি, রাইট সাইডের বাইরে একটু কন্টেন্ট রাখছি। কারণ কি, আমার যে লোগোটা, এই যে লোগো সোজা আছে, এই সোজা বরাবর আমি কন্টেন্ট রাখার জন্য একটু বাইরে নিয়ে আসছি। এটাতে দেখেন, এই যে এই পর্যন্ত গ্রিড লাইন আছে, একটু বাইরে নিয়ে আসছি, তাতে কোনো সমস্যা হবে না। এগুলো রেসপন্সিভ। সো এটা নিয়ে টেনশন করি আমরা। দেন এটা আমি দিচ্ছি ব্র্যান্ড পার্সোনালিটি, এটা তো ছিল, সো এটাও অ্যাড করছি। এটা হলো অ্যাবাউট পেজ। মিডিয়া পেজের ক্ষেত্রে কি করছি, মিডিয়া পেজের ক্ষেত্রে আপনার এখানে হলো প্রজেক্টের ইমেজ আমি অ্যাড করছি, যে গ্যালারি নামে একটা অপশন আছে, গ্যালারিতে অ্যাড করছি। সো এই যে মিডিয়া আছে, মিডিয়া গ্যালারি, এখানে গ্যালারি অ্যাড করছি। যে তুমি আমি ওনাকে বলবো যে তুমি এখানে তোমার ইমেজ গুলো অ্যাড করতে পারো, গ্যালারি পেজের ইমেজ অ্যাড করতে পারো, অথবা এখানে কি করতে পারো, এটা ফুল উইথ স্লাইডার অ্যাড করতে পারো। এটা এটাকে তুমি কি করতে পারো, যে এটাকে ফুল উইথ করে দিতে পারো, এখানে স্ট্রেট টু ফুল উইথ, এটা ফুল উইথ করতে পারো, এটা একটা অপশন। সো মিডিয়া কাজ। আর্টিকেলের কাজ হলো, আর্টিকেলের কাজ হলো আমার শেষ হলো। আর্টিকেলের যে ডিজাইনটা করলাম, প্রথমত এই ডিজাইনটা আমাদেরকে ক্লায়েন্টকে দেখাতে হবে, যে এই ডিজাইনটা দেখালে হোপফুলি আমি মনে করি এটা কালকে দেখতে পারবেন, এই ডিজাইনটার আজকে দেখতে পারবেন, এই অংশটুকু তোমার ডিজাইন হয়ে গেছে। আহ আমি ইনশাল্লাহ আবার দেখা দেবো, এবং তোমার লিঙ্কটা আপনাদের শেয়ার করে দিব। সো এটা একটা সব পেজ, সব পেজের আমাদের ডিজাইন, যেরকম ডিজাইন আছে আমরা তো জানি যে উইক্স এর যে লেআউট আছে ওই লেআউটে, এখানে কোনো চেঞ্জ নাই। উইক্স এর লেআউটে শুধুমাত্র এই জায়গাতে একটু চেঞ্জ করছি, মানে আপনার অ্যাবাউট পেজে যে সেকশনটা আছে এটাকে আমি কি করছি, কপি করছি। দেন আমি সব মানে প্রোডাক্ট কোথায় যেন, প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ মানে পেজ মানে স্টোর, ক্যাটাগরি, সরি, ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজে আমি, ক্যাটাগরি পেজ মানে সব পেজ, এই সব পেজে আমি একটা উপরে একটা সেকশন অ্যাড করছি, এটা একটা সেকশন অ্যাড করছি। দেন তোমার এখানে ক্লায়েন্ট গুলো, ক্লায়েন্ট তার প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবে, এই অপশনটা আমি তার জন্য রেখে দিচ্ছি। সো আর্টিকেল পেজ হলো, সব পেজ হলো, এবং কন্টাক্ট পেজ, ওর কন্টাক্ট পেজ দরকার আছে। কন্টাক্ট পেজে আমরা ডিজাইন গুলো যেভাবে করি, তো এখানে দেখো যে তুমি যদি কন্টাক্ট পেজে যাও, কন্টাক্ট পেজে যে এরকম ডিজাইন আছে তুমিও ঠিক সেই রকম ভাবে ডিজাইন করে দিবে। অথবা এখানে এই এই ডিজাইনটা আমি দেই নাই, ম্যাপটা মনে হয় দিছি কিনা জানি না। তো দেখো, যে কন্টাক্ট পেজে, যে কন্টাক্ট পেজের এই সেকশনটা মানে সব জায়গাতে হোম আমি দিয়ে দিছি এটা। দেন তোমার এখানে গেট ইন টাচ, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, সাবজেক্ট, রাইট মেসেজ, এখানে কন্টাক্ট ডিটেলস এখানে দিছি। দেন আর কোনো কিছু দেয়নি, অত বেশি দেওয়ার দরকার নেই আমি মনে করি। সো এগুলো দিছি, আর বেশি কিছু দেয় নাই। এভাবেই তোমার কাজ করছে, মানে এটা এই ওয়েবসাইটে। হোপফুলি আমি যে আশা করি যে এই প্রজেক্টটা কালকে অথবা পরশু, পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে।
আর আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। এটা দেখে দেখে আপনি ওয়েবসাইটটা বানাবেন। আর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাও আপনি কার ডিলার যে ইয়ে আছে, কার ডিলারের হোম পেজটা আপনি এটা ইলেকট্রো ইলেকট্রো ইয়ে এটা দেখে দেখে আপনি ডিজাইন করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ ভাই, কস্টিং আছে ভাই একটু। যে বলেন। প্রথমত ওই যে এসবিসি গ্রেভার যে এক্সটেনশনটা আপনি ইউজ করেন ওইটা কি ফ্রি তো না? জি ফ্রিতে এটা, একটু এসভিজি দেখায়, এক্সপোর্ট। একটু দেখাই দিলে ভালো হতো ভাই ইন্টারফেসটা। এসভিজি ফ্রম এক্সটেনশন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। এসভিজি এক্সপোর্ট ফ্রম এক্সটেনশন লিখে সার্চ দিবেন, এটাতে এসভিজি এক্সপোর্ট এটা আপনি ইয়া করবেন, অ্যাড করবেন। যখন তোমার এখানে যে যেই মানে এসভিজি গুলো থাকবে অটোমেটিক্যালি সে এগুলো দেখাবে, কোন কোন এসভিজি গুলো আছে ওয়েবসাইটে প্রত্যেকটা দেখাবে। জি ভাই, এটার জন্য আমি সাফার করছি ভাই। জি, এখানে আপনি দেখতে পারবেন, অথবা তুমি যদি যেই এসভিজিটা নিছো ওই এসভিজিটাও দেখো। এসভিজি এখানে অনেকগুলো আছে, তোমার যেটা পছন্দ হয় এটা এখান থেকে তুমি কি করতে পারো, ডাউনলোড করে নিতে পারো। এখানে সাইজ এবং ওয়াইড মানে উইডথ দিতে পারো। তারপরে আর কারো কোনো কোশ্চেন? ভাই ওই যে এই আপনি ব্লগের সাথে যে লিংক করাইলেন আপনার ওই যে কাস্টম যে ডিজাইনটা ওইটা আরেকবার জি, একটু দেখা দিলে ভালো হতো। এখানে টেক্সটের মধ্যে আপনি অ্যাড করে দিবেন। আপনি কি করবেন, ব্লগ পেজে যাবেন। ভাই আরেকটা কোয়েশ্চন ছিল, ব্লগ পেজের যে ডিজাইনটা এটা হোম পেজে আনতে গেলে এই ম্যানুয়ালি না করে অন্য কোনো সিস্টেম আছে নাকি যে ডিরেক্ট ব্লগ পেজের সাথে হোম পেজের কানেকশন করে একটা সেকশন নিয়ে? আপনি ওটাকে ইয়া কপি কপি পেস্ট বানায় বানায় দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে আর্টিকেলে যেটা ইয়া করছেন ডিজাইন করছেন ওটাই এখানে এনে দেন, সেকশনটাই কপি করে। সেকশনটা সেভ করে এনে হোম পেজে বসাই দিব? হ্যাঁ হ্যাঁ, আপনি এটাকে সেভ করে অ্যাড টু সেভ সেকশনে সেভ করে আপনি ওখানে যা বসায় দিবেন, থ্যাংক ইউ ভাই। তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো। আরেকটা এখানে তোমার কি লিঙ্ক ধরানোর কথা, এখানে এই যে এখানে তুমি কি করতে পারো, এখানে অ্যাড টু লিঙ্ক, লিঙ্ক ধরে দিয়ে লিঙ্কটা কই কই থেকে হবে, এই লিঙ্কটা মানে ধরো তুমি পোস্ট আছে তোমার, তো তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ড্যাশবোর্ডে চলো। এটা ধরো তোমার পোস্ট, তুমি এখানে ব্যাগে ক্লিক করলে পোস্টে যেতে পারবে। এখানে এসইও নামে একটা সেটিং আছে। তো এসইও থেকে বেসিকে আমি ক্লিক করব, বেসিক থেকে আমি কি করব, গো টু ইউআরএল নামে একটা অপশন আছে। সো গো টু ইউআরএল গেলে তুমি এই অপশন পাবা, যে এই লিঙ্কটা পাবে। এই লিঙ্কটা তখন কি করবা, যে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে তোমাকে অ্যাড করা লাগবে। ক্লায়েন্টকে বলেই দিবা যে তুমি যদি যখন কোনো কিছু চেঞ্জ করতে আসবে তখন অবশ্যই এখানে লিঙ্ক গুলো অ্যাড করে দিতে হবে। তোমার একটা ভিডিও দিয়ে দিবা, যে ভিডিও গাইডলাইন দিবা যে এভাবে এভাবে ব্লগের এসব কিছু চেঞ্জ করতে হবে। না হলে তুমি আমাকে মেসেজ দিও, আমি তোমাকে আহ আহ, ইয়া অ্যাড করে দিব। তুমি আমাকে লিঙ্ক দিও, তুমি তোমার পোস্টের লিঙ্ক দিও, আমি অ্যাড করে দিব। তাহলে তাহলে কোনো হ্যাসেল হবে না, এরকম ক্লায়েন্টকে বলে দিবা। জি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই প্রজেক্ট নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? না ভাই। না ভাই, আমার নাই। যে এটা কিন্তু রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট। যে আপনি দেখেন আমি কিন্তু ওর মেসেজ কোথায় যেন, এই যে দেখেন আমি কিন্তু ক্লায়েন্ট উইক্স ওয়েবসাইট এক্সপার্ট এনেছি, আমাদের ডিজাইনটাই কিন্তু দিছি ওনারে। ঠিক আছে, আমি কিন্তু অন্য কোনো ডিজাইন দিইনি, তো এটা কিন্তু ক্লায়েন্টের ডিজাইন, যেটা ডিজাইন করছি এটাই কিন্তু ক্লায়েন্টকে দিছি। আর আর্টিকেল পেজটা এটার মতো ডিজাইন করলাম, এই যে যেটা আমরা দেখালাম দ্য ট্রাইব। সো আমি মনে করি আর্টিকেল পেজটা কিছুক্ষণের মধ্যে ওই ওই সেকশনটা ডিজাইন করে মানে এই অংশটুকু ডিজাইন করে আমি ওনারে পাঠাই দিব, আর কিছু না। এটা আপনারা ডিজাইন করতে পারবেন, যে ড্রাইভে যে লিঙ্কটা আছে ওটা পারবেন এই ডিজাইন করতে।
মানে এই অংশটুকু ডিজাইন করতে পারবে না, কোনো হ্যাসেল ছাড়াই ডিজাইন করতে পারবে। জি রিড ভাই মোডে পারবো। ক্লিক করলে ব্লক পেজে ধরাই দিবে, অন্য এগুলো ধরাই দিবে, শেষ। মানে ক্যাটাগরিতে ধরাই দিচ্ছে, এখানে দেখো ক্যাটাগরি গ্যাজেট অ্যান্ড গিয়ার, গাইড অ্যান্ড গিয়ার, এখানে ধরাই দিচ্ছে, আর কিছু না। আর এটারে তুমি পপ আপে ধরাই দিবে, শেষ। এটারে বাটনটারে তোমার পপ আপ বানাইছিলাম না আমি, কি বলো, পপ জি আপ ভাই। বানাইছিলাম না? এই বাটন থেকে লিঙ্ক, লিঙ্ক থেকে লাইট বক্স, এটা হলো পপ আপ, লাইট বক্স হলো পপ আপের কাজ করে। ঠিক আছে, লাইট বক্সে এখানে চুজ লাইট বক্স, সাবস্ক্রাইব গেট লেটেস্ট নিউজ, এখানে অ্যাড করে দিবা, আর কিছু না। যখন এখানে সামওয়ান কেউ ক্লিক করবে, অটোমেটিক্যালি দেখবা যে তখন পপ আপ আকারে চলে আসবে। এখন দেখো এখানে ক্লিক করছিস, এটা ধরো ডান, এখানে ক্লিক করো, এখানে আসবে তো, এই যে আসছে, এখানে তুমি এটা অ্যাড করে দিবা, শেষ। আর কিছু না। পারবেন না? জি। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট আরেকটা প্রজেক্টে। ইনশাল্লাহ আমি ভিডিওটা দিয়ে দিব আর লিঙ্ক দুইটা দিয়ে দিব।